আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি কার্সরের সাইজ বাড়াবেন। যেমন আমার এখন যে কার্সরের সাইজটা আছে, আপনার এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না বা আপনার এটা কিন্তু একটু ফোনে দেখলে কিন্তু আপনার এটা অনেক ছোট দেখাবে। কার্সরের সাইজ বাড়ানোর জন্য আপনাকে কিন্তু সেটিংসের মধ্যে আসতে হবে। সেটিংসের মধ্যে আসার জন্য আপনি কিন্তু উইন্ডোজ বাটন প্লাস আই চাপলেও আসবে। আবার যদি আপনি ম্যানুয়ালি আসতে চান তাহলে যেখানে সার্চ অপশনে গিয়ে আপনি যদি এখানে সেটিংসের উপরে ক্লিক করেন, সেটিংস লেখেন তাহলে কিন্তু আমার এখানে সেটিংসটা চলে আসছে। এক কথায় আপনাকে সেটিংসের মধ্যে আসতে হবে। আসার পরে এখানে একটা অপশন আছে ইজ অফ অ্যাক্সেস, এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে একটা অপশন আছে মাউস পয়েন্টার। সো এই মাউস পয়েন্টারটা আমরা মূলত চাচ্ছি যে বড় করব। সো এটা হচ্ছে যে আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু আপনাকে বর্তমান কিন্তু হচ্ছে যে আপনার পয়েন্টারটা ডিফল্ট ভাবে যেটা আছে এটা আছে। প্রথমত হচ্ছে যে এখান থেকে এর যে সাইজটা আছে এই সাইজটা বাড়ানো লাগবে। যেমন এটা বর্তমান 1 এ আছে, এটা 2, 3, 4 এরকম করে আপনি এটা হচ্ছে যে বাড়াবেন। ফর এক্সাম্পল আমি এটা 3 এ দিলাম। মানে আমার যেটা আগে এই কার্সরের সাইজটা ছিল 1 এ, এখন কিন্তু দেখেন এখন কিন্তু এটা আগের তুলনায় বড় আছে। আর এর পরে যে অপশনটা আছে এটা হচ্ছে যে আপনার এই যে ব্ল্যাক, অর্থাৎ আমার আগেরটা ছিল হচ্ছে হোয়াইট, এখন কিন্তু ব্ল্যাক। এখন কিন্তু আগের তুলনায় এটা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে। তার মানে হচ্ছে যে আপনি একটু বড় করতে পারলেন, এটাকে কিন্তু আরো অনেক সুন্দর করা যায়। যেমন আপনি এই যে অপশনটা আছে এখানে আছে ইনভার্টেড। ওকে, অর্থাৎ হচ্ছে যে এখানে যদি ক্লিক করি তাহলে যে মানে এটা আপনার আরেকটু বোঝা যাবে। সেটা হচ্ছে যে ইনভার্টেড মানে হচ্ছে আপনার স্ক্রিনের যেই জায়গাটা সাদা সেখানে কিন্তু এই মাউসটা বা এই কার্সারটা কিন্তু রাখলে আপনার এটা হচ্ছে কালো দেখাবে। আর স্ক্রিনে যে অংশটা কালো সেখানে কিন্তু এই মাউস পয়েন্টারটা রাখলে সেটা কিন্তু আপনার সাদা দেখাবে। আমি একটু আপনাকে একটা রিয়েল এক্সাম্পল দেখা, যেমন আমার বর্তমান স্ক্রিনে কিন্তু এটা কালো দেখাচ্ছে, বাট আমি যদি আপনাকে এইখানে ধরি তাহলে দেখেন এটা কিন্তু এখন কালো দেখাচ্ছে। আবার আমরা যদি এটা কালোর উপরে ধরি তখন এটা কিন্তু আপনার সাদা দেখাচ্ছে। একইভাবে আমি যদি এটা অন্য জায়গায় রাখি তখন এটা কিন্তু আপনার আরেকটা কালার দেখাচ্ছে। তার মানে এটা হলো ইনভার্টেড। আপনি যেই ব্যাকগ্রাউন্ডের বা যেই কালারের উপরে এই মাউস পয়েন্টারটাকে আপনি রাখছেন বা আপনি এই কার্সরটাকে রাখছেন তার উপর বেস করে কিন্তু এটা একটা অটোমেটিক একটা কিন্তু কালার এখানে হচ্ছে। তার মানে এটা কালোর উপরে গেলে পরে এটা আপনার সাদা হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু সাদার উপরে গেলে আপনার এটা কিন্তু কালো হয়ে যাচ্ছে। সো এটা একটা মানে ভালো দিক যে আপনার কিন্তু হচ্ছে যে যারা ভিউয়ার্স আছে বা যারা আপনার ভিডিওটা দেখছে অথবা আপনি যখন নিজেই কাজ করতেছেন তখন আপনার জন্য এটা একটু পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করবে। এই যে 4 নম্বর যে অপশনটা আছে এটা কিন্তু আরো ইন্টারেস্টিং। আপনি ইচ্ছা মতো কোনো একটা কিন্তু কালার এখানে দিতে পারবেন। যেমন আপনি যদি এই কালারটা সিলেক্ট করেন তখন দেখেন আপনার আপনার কিন্তু কার্সারটা কিন্তু এই কালারের হয়ে যাচ্ছে। সো আবার আপনি কিন্তু এখানে চাইলে হলুদ কালারটা দিতে পারেন বা আপনার ইচ্ছা মতো আপনি একটা কালার দিলেন যেন এটা পরিষ্কারভাবে কিন্তু হচ্ছে বোঝা যায়। সো তার মানে হচ্ছে যে আপনি চাইলে এটাকে বড় করতে পারছেন। এখন দেখেন এটা কিন্তু অনেক বড়, বাকি আপনি অনেক বেশি বড় করবেন না, কারণ তখন আপনার ভিডিও বা আপনার কিন্তু অনেকখানি লেখা এটা কিন্তু কার্সারের নিচে পড়ে যেতে পারে। সো আমি মনে করি যে এটা 3 এবং 4 এর মধ্যে রাখাটাই বেস্ট। আমি এটা 3 কে রাখাটাই বেস্ট মনে করতেছি। সো এইটা হচ্ছে যে রাখলেন এবং তারপরে আরেকটু কাজ করলে এটা কিন্তু আরেকটু প্রফেশনাল হবে। যেমন এখানে একটা অপশন আছে চেঞ্জ টাচ ফিডব্যাক। ওকে, বর্তমানে এটা অফ করা আছে, আমি এটা অন করে দিলাম। এটা অন করে দিলে কি হবে, এটা হচ্ছে যে আপনি যেখানে মাউসটা রাখতেছেন এখানে একটা হালকা কিন্তু এখানে একটা ইফেক্ট হবে। ওকে, আরেকটা অপশন এখানে আছে দেখেন নিচে, এটা হলো যে মেক ভিজুয়াল ফিডব্যাক ফর টাচ পয়েন্টস ডার্কার অ্যান্ড লার্জার। অর্থাৎ এই অপশনটাকে আপনি যদি টিক দিয়ে রাখেন তখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা জায়গায় আপনার এই কার্সারটাকে আপনি দিবেন তখন হালকা একটা রিপল হবে। তার মানে হচ্ছে যে এটা আপনি প্র্যাকটিক্যালি কাজ করার সময় আপনি হচ্ছে যে এটা আরেকটু বুঝবেন। তার মানে হচ্ছে যাদের কার্সার ডিফল্ট ভাবে ছোট আছে তারা কিন্তু হলো সেটিংস এর মধ্যে এসে তারা কিন্তু মাউস পয়েন্টার থেকে এখানে কিন্তু ইচ্ছা মতো করে আপনি চাইলে পরে আমি বলবো যে আপনি হলো ইনভার্টেড এইটা অথবা হচ্ছে যে এইটা, এই দুইটার যে কোনো একটা ইউজ করলে মনে হয় বেশি এটা সুন্দর হয়। এবং হচ্ছে যে আপনি এই নিচের দুইটা অপশন আপনি হলো চালু করে দিবেন, তাহলে কিন্তু আপনি যদি স্ক্রিন রেকর্ড করতে চান অথবা আপনি অন্য যে কোনো কাজ করতে চান তখন কিন্তু হচ্ছে যে দেখেন আপনার আমার এখন এটা কিন্তু বেশ অনেক বড় কিন্তু আপনার এটা কিন্তু হয়ে আছে। সো তখন কিন্তু আপনার জন্য এটা কিন্তু বেশ সুন্দর হবে। আশা করি এখন থেকে কার্সার ছোট যাদের ছিল বা যাদের ছোট আছে তাদের এটা কিন্তু হচ্ছে কোনো অসুবিধা হবে না। ইভেন যারা স্ক্রিন রেকর্ড করেন, যাদের হচ্ছে যে মাউস ভালো করে দেখা যায় না, তারাও কিন্তু খুব ইজিলি কিন্তু মাউসটা এখন থেকে হলো যে দেখাতে পারবেন এবং আপনাদের কিন্তু ভিডিও তৈরি করাতে এখন থেকে কিন্তু হচ্ছে যে আর কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।